নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কর্মকার। আমার ইউটিউব চ্যানেল ডক্টরস ইন্ডিয়াতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব নিউরোলজি পরীক্ষার সময় কি কি চেক করা হয়, বা আমাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ বা ইনজুরি আছে কিনা, বা কোনো নার্ভ প্রবলেম আছে কিনা ডাক্তার কিভাবে পরীক্ষা করবেন। তো চলুন জেনে নিই হোয়াট ইজ ডান ডিউরিং এ নিউরোলজিক্যাল এক্সাম। তো সবার প্রথমে যদি আমাদের এই সিমটমসগুলো দেখা যায় তাহলে বুঝতে হবে আমাদের শরীরে কোথাও নার্ভ ড্যামেজ আছে। তো সেই জন্য আর যে কোনো নার্ভের প্রবলেম সেটা নিউরোলজিক্যাল প্রবলেমের মধ্যে পড়ে। আর সেই জন্য আমাদের সবার প্রথমে যদি এই সিমটমগুলো দেখা যায় তাহলে আমাদেরকে সবার প্রথমে নিউরোলজিস্টকে কনসাল্ট করা উচিত। তো যদি এই সিমটমগুলো থাকে, যেমনি হয়ে গেল হেডেক্স, ব্লারি ভিজন, চেঞ্জ ইন বিহেভিয়ার, ফ্যাটিক, চেঞ্জ ইন ব্যালেন্স আর কোঅর্ডিনেশন, নামনেস or tingling in the arms and leg, decrease in the movement arms and leg, injury to the head, neck or back, ফিভার, সিজার, স্লার্ড স্পিচ, উইকনেস, ট্রিমার। যদি এই সিমটমগুলো আমাদের শরীরে দেখা যায় তাহলে সবার প্রথমে আমাদের কোনো নিউরোলজিস্ট ডাক্তারকে কনসাল্ট করা উচিত। তো তিনি কিভাবে পরীক্ষা করবেন সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। তো সবার প্রথমে তিনি আমাদের সিমটম শুনবেন, তারপরে আমাদের মেন্টাল স্ট্যাটাস চেক, মানসিক অবস্থা আমাদের ঠিক আছে কিনা, তারপর আমাদের মোটর ফাংশন আর ব্যালেন্স টেস্ট করবেন, ঠিক আছে, তারপরে সেন্সরি এক্সাম করবেন, তারপরে রিফ্লেক্স টেস্ট করবেন, তারপরে ব্লাড টেস্ট করবেন বোঝেন যদি, তারপরে ডায়াগনস্টিক্স দেবেন। এই আপনার এতগুলো টেস্ট হয় কোনো নিউরোলজিক্যাল এক্সামের মধ্যে। তো সবার আগে মেন্টাল স্ট্যাটাস চেক করবেন যে আমাদের মানসিক অবস্থা বা আমাদের মেন্টাল স্ট্যাটাস যেটা হয়, মানে আমরা মানসিকভাবে ঠিক আছি কিনা। তারপরে মোটর ফাংশনের ব্যালেন্স টেস্ট করবেন। তারপরে কিছু টেস্টের মাধ্যমে ওনারা আমাদের শরীরে হাত পাগুলো ভালো করে কাজ করছে কিনা, আমাদের ব্যালেন্স ঠিক করে আছে কিনা, আমরা চলতে ফিরতে পারছি কিনা, ওগুলো চেক করবেন। তারপরে সেন্সরি এক্সাম করবেন। এটা একটা পিন বা সুচের দ্বারা করে থাকেন সেন্সরি এক্সাম, মানে আমাদের অনুভূতি বা আমরা সব কিছু অনুভব করতে পারছি কিনা ওটা টেস্ট করবেন। তারপরে রিফ্লেক্স টেস্ট, এটাকে হ্যামার রিফ্লেক্স টেস্টও বলা হয়। তো একটা হাতুড়ির দ্বারা রিফ্লেক্স টেস্ট করবেন। তারপরে যদি প্রয়োজন মনে করে তো ব্লাড টেস্ট করেন, তারপরে ডায়াগনস্টিক্স টেস্ট হয়। তো চলুন জেনে নিই ব্লাড টেস্টের মধ্যে কি কি হয় বা ডায়াগনস্টিকের কি কি টেস্ট ওনারা করতে বলেন। ডায়াগনস্টিক্স টেস্টের মধ্যে ওনারা ইএমজি টেস্ট করান বা এমআরআই করান, বা নার্ভ কন্ডাকশন স্টাডি বা নার্ভ ভেলোসিটি টেস্ট, এনসিভি যেটাকে বলা হয়, ওইটাও টেস্ট করেন, বা আলট্রাসোনোগ্রাফি করেন। এই চারটে হয়ে গেলো ডায়াগনস্টিক্স টেস্টের মধ্যে। তো কোনো কোনো সময় আমাদের শরীরে ভিটামিনসের অভাবেও মানে নার্ভের প্রবলেম দেখা দেয়। তো সেই জন্য ওনারা কিছু ব্লাড টেস্টও করেন, যেমনি ভিটামিন B12, রিনাল লিভার ফাংশন টেস্ট, ব্লাড গ্লুকোজ লেভেল, HbA1c, ব্লাড সেল কাউন্ট, থাইরয়েড টেস্ট, ইমিউনোফিলিক সেকশন, এসবগুলো টেস্ট করা। তো যে কোনো নিউরোলজি এক্সামের মধ্যে বা কোথাও আমাদের শরীরে যদি কোথাও নার্ভ ড্যামেজ হয়ে থাকে তাহলে সাধারণত নিউরোলজি ডাক্তারে এইসবগুলি টেস্ট করান। তো হোপফুলি আমার ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।